বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে থাকছে মুরগির চামড়া, গলা, গিলা, কলিজার এগুলার ভুনা। আমিও কিন্তু সবার মতো এগুলা খেয়ে থাকি। এটা খেতে অসম্ভব মজার। তো চলুন দেখে নেওয়া যাক এটা তৈরি করতে আমাদের কি কি লাগছে। এখানে আমি 1 কেজি মুরগির চামড়া, গিলা, পাক, কলিজা, গলা এগুলা নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন চলে যাচ্ছি চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি শুকনো মশলা, 3 টুকরো তেজপাতা, 5টি এলাচ, 4টি দারচিনি। এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে আমাদের গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এর মধ্যে কিন্তু আমি স্বাদমতো লবণও দিয়ে দিয়েছি। এটাকে এরকম ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে চুলার আঁচটা কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। আচ্ছা, এখানে আমি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি। এই যে ভুনাটা আছে, এই ভুনাটা কিন্তু খেতে একটু ঝালঝালি ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মরিচের গুঁড়াটা দিয়ে নেবেন। আমি আমার স্বাদ মতো দিয়ে দিয়েছি। এখন এই মশলাগুলোকে 2 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটার উপর থেকে যখন তেল এরকম উঠে আসবে, বুঝে নিতে হবে যে মশলা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুরগির চামড়া, গলা এগুলো দিয়ে এই মশলাটার সাথে 5 মিনিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এরপরে এই যে গলা, চামড়া, পাক যা আছে এগুলা থেকে সামান্য পরিমাণ পানি উঠে আসবে, দেখতেই পাচ্ছেন। এই পানিটাকে শুকিয়ে নিয়ে যখন তেলটা উঠে আসবে তখন বুঝে নিতে হবে যে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে মিডিয়াম আঁচে আমি রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা সেদ্ধ হয়ে আসছে আর পানিটা শুকিয়ে এরকম হয়ে যাচ্ছে। তো আমি এটাকে আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এটার উপর থেকে কিন্তু তেল উঠে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচটা ভেঙেও দিতে পারেন। আমি যেহেতু গুঁড়া মরিচটা একটু বেশি দিয়েছি, এই জন্য আমি কাঁচামরিচগুলোকে ভাঙিনি, আস্তই দিয়ে এটাকে আরও 3 থেকে 4 মিনিট জাল করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ গরম মশলার গুঁড়া। এই গরম মশলার রেসিপি কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা একটু দেখে নেবেন। গরম মশলাটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে আরও 2 মিনিট জাল করে নিয়েছি। এর মধ্যে আমাদের এই চামড়া ভুনাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এটা রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না। আমি একটা বাটিতে তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর এটা কিন্তু সম্পূর্ণ তেলে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এটাতে কিন্তু ঝোল রেখে খেলে খুব বেশি একটা ভালো লাগে না। তেলে যখন ভুনা হয়ে যায় আর তেলটা উপর থেকে উঠে আসে তখনই এটা খেতে অনেক বেশি মজা লাগে। তো আশা করছি আজকের রেসিপিটা সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।